ভোর থেকে কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাটের সীমান্তবর্তী সিন্দুরমতি দিঘিতে সনাতন ধর্মাবলম্বীদের নবমী তিথির পবিত্র স্নান উৎসব চলছে। বিস্তারিত জানাতে সিন্দুরমতি দিঘির পাড়ে আছেন রিপোর্টার জিআই সমাপ্ত। সরাসরি যাচ্ছে তার কাছে। মোচন করে পূর্ণ সঞ্চয়ের আশায় এই সিন্দুরমতি দিঘিতে তারা প্রতি বছরের ন্যায় এবারও সূর্যোদয়ের আগেই তারা স্নান করছেন। কথিত আছে যে ব্রহ্মপুত্র নদীতে যে পাপ মোচনের জন্য তারা বাসন্তী পূজার অষ্টমীতে তারা অষ্টম তিথিতে সেখানে গোসল করেন, স্নান করেন। এর পরতে তারা এই সিন্দুরমতি দিঘির পাড়ে এসে রাত্রি যাপন করে কিন্তু তারা পরের দিন নবম তিথিতে স্নান করে তবে তাদের পাপ মোচন হয়। আর সেজন্য এই সনাতন ধর্মাবলম্বীরা গতকাল মঙ্গলবার চিলমারিতে ব্রহ্মপুত্র নদে তারা স্নান করে এই পাড়ে এসে তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং রাত্রি যাপনের পর আজ ভোর থেকেই তারা কিন্তু এই পুণ্য স্নান শুরু করেছেন। আমরা এখানে যারা এই পুণ্যার্থী যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটুকু জানিয়েছেন যে এই ধর্মীয় রীতি অনুযায়ী যে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান শেষে তারা এই রামনবমী তিথিতে এই পুণ্য স্নান করলে তাদের পাপ মোচন হয়। আর তাই তারা প্রতি বছরের ন্যায় এবারও এখানে তারা এসে এই পুণ্য স্নান করছেন। আমরা পূজা কমিটির সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে প্রতি বছরেই এই বিভিন্ন এলাকা থেকে দেশের বিভিন্ন বিভাগীয় শহর থেকে তারা কিন্তু বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীর লোকজনরা এখানে আসেন এবং এসে এই ভোর থেকেই এখানে পুণ্যস্নান তারা শুরু করেন। এবং দেখা যাচ্ছে যে এছাড়া এই কিন্তু পুণ্যস্নানকে কেন্দ্র করে এখানে প্রতি বছরের ন্যায় এবারও মেলা শুরু হয়েছে। আর এই মেলাতে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন প্রকারের দোকানপাট, যেমন বিশেষ করে চিড়ামুড়ি, দই, মিষ্টির ভান্ডার এবং খাবার হোটেল, পান সুপারি, এছাড়া বড় বড় মাছ, মাটির তৈরি জিনিসপত্র, লোহার তৈরি জিনিসপত্র, হাঁড়ি পাতিল এবং হিন্দুদের যে আপনার সনাতন ধর্মাবলম্বীদের যে পূজা অর্চনার যে জিনিসপত্র, ছাড়াও কিন্তু এখানে শিশুদের খেলনা সামগ্রীও দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে। এবং বেশ কয়েকজন কিন্তু ব্যক্তি তারা দেখা যাচ্ছে যে এখানে ওই কালী মূর্তির মুখোশ পরে তারা পুণ্যার্থীদের কাছ থেকে কিন্তু দক্ষিণা আদায় করছেন। আমরা এই পুরো আয়োজনকে ঘিরে কিন্তু দেখেছি যে প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী রয়েছেন, তারা বিভিন্নভাবে কাজ করছেন। এছাড়া যে এই সিন্দুরমতি কিন্তু এমন একটি জায়গায় যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এবং লালমনিরহাট সদর উপজেলার যে উপজেলায় কিন্তু অবস্থিত, ফলে দুই এই উপজেলারই কিন্তু প্রশাসন এখানে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়। তো লালমনিরহাট থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটে।